আন্টি কি সিনেমা দেখলেন? কেমন লাগলো? খুব ভালো লাগছে বাবা। সমাজের বাস্তব সব চিত্র তুলে ধরছে, এখানে ড্রাগের বিষয়টা আসছে। আমাদেরও তো ছেলেরা আছে এই বয়সী। চক্কর কি পুরো ফ্যামিলি নিয়ে দেখছেন? হ্যাঁ, আমরা সব ফ্যামিলি সহ আসছি। আমার বড় বোন। জি। সামনের কোন সিনেমা দেখার প্ল্যান আছে? সবগুলো ইচ্ছা আছে। বরবাদ দেখেছেন? না, এখনো যাইনি, আজকে থেকে শুরু করলাম। আচ্ছা, কালকে কি দেখবেন? কালকে দেখি, এখন টিকিট পাওয়া একটু কঠিন হচ্ছে তো। কালকে দেখি যে এটা পাই। জঙ্গলিও দেখার ইচ্ছা, বরবাদও দেখার ইচ্ছা। ওই আন্টির সাথে অন্তরাত্মা। অন্তরাত্মা ভালো আপু কোন সিনেমা দেখলেন? চক্কর কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, অনেক ভালো বলতে অনেক বেশি কার ভালো। চরিত্র সবথেকে বেশি ইন্টারেস্টিং অ্যাজ লেগেছে? ইউজুয়াল মোশাররফ করিমের চরিত্র ভালো লেগেছে। বরবাদ দেখেছেন? না, এখনো দেখা হয়নি, আজকে থেকে স্টার্ট হলো, সো দেখবো আর কি। আজকে থেকে স্টার্ট করেছেন? আজকে থেকে, এতদিন তো ঈদের দাওয়াত ছিল, তো এই কয়দিন আর কি মুভি দেখার ইচ্ছে আছে, দেখবো। আচ্ছা, দাগি দেখেছেন? না, এখনো দেখিনি, টিকিটই তো পাওয়া যায় না। 3 দিন ঘুরে আজকে আমরা চক্করের টিকিট পেয়েছি, সো দেখি। মানে চক্করটা ফাঁকা যাচ্ছে বলে চক্করের টিকিট পেয়েছেন? ফাঁকা না, মোশাররফ করিমের জন্য আমাদের ফার্স্ট টার্গেটই ছিল যে আমরা চক্কর দেখবো আজকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট টার্গেট? নেক্সট হয়তো বা দাগি দেখবো। তারপর এরপরে অফিস শুরু হয়ে যাবে, হয়তো বা সময় পাবো না, এরপরে উইকেন্ডগুলোতে হয়তো বা দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে কথা বলার জন্য। আপু কোন সিনেমা দেখেছেন? কেমন লেগেছে? ভাইয়া কোন সিনেমা দেখেছেন? আমি আমি জানি। চক্কর সিনেমা দেখেছি। আপনি বলেন চক্কর কেমন আমি লাগছে? বলেছি, আপনি বলেন। আমার কাছে হচ্ছে আমি যেহেতু অনেক বছর পর বাংলা সিনেমা দেখার জন্য এসেছি হলে, একটু এক্সপেকটেশনটা লো ছিল। হ্যাঁ, কারণ আসলে ফিল্ম মেকিং আমাদের এখানে যেমন করে বা মিডিয়াগুলো কাজ করে, আমি নিউ কিছু মিডিয়ার সাথে কানেক্টেড, সো আসলে কতখানি ভালো কাজ করে, মানে দেখা যায় অভিনয় ভালো হচ্ছে কিন্তু আসলে এসের কাজটা ভালো হচ্ছে না, এডিটিংয়ের কাজটা ভালো হচ্ছে না, বা মেইন ক্যারেক্টারগুলো দেয়ার টোটালি ওকে, কিন্তু একটু সাইড ক্যারেক্টার থাকে যেইগুলো একটু কোথাও কোথাও নামিয়ে দেয়, আর স্ক্রিপ্টটা কোথাও না কোথাও গিয়ে হয়তো অনেক সময় পড়ে যায়, বা হচ্ছে গিয়ে মনে হয় যে বেশিরভাগ সময় যেটা শুনি ফিনিশিংটা পছন্দ হয় না, মনের মতো হয় না। এইখানে আমার কাছে মনে হচ্ছে দে অল আর ওকে, এবং এই যে শেষের যে রেস্টটা রেখে দেওয়া, যে ইনকেস আমাদের যদি মনে হয় উই ক্যান টার্ন, আমরা এটাকে আরেকটু টানতে পারবো, সো একটাই তৈরি হলো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আই ওয়াজ রিয়েলি হ্যাপি। চক্করের পর কি দেখার ইচ্ছা আছে? আচ্ছা, এবার দাগি জঙ্গলি, যেহেতু আমি একটা ছবি দেখলাম যে না আমাকে হতাশ করে নাই, সো বাংলা সিনেমা আমি এখন দেখবো। বাংলা সিনেমা কোনোটাই হতাশ করবে না। বরবাদ দেখবেন না? বরবাদ কি দেখবো? হ্যাঁ দেখবো হয়তো বা, তখন আবার বরবাদ পর্যন্ত চলে যাবে। এই প্রথম আমরা দেখলাম যে ব্লকবাস্টার বা এরকম কোথাও শুধু বাংলা সিনেমা চলছে এবং সবই হাউসফুল। আমরা কিন্তু প্রথমে টিকিট পাচ্ছিলাম না, গত ঈদে সো এইটা একটা ভালো সাইন আমার কাছে মনে হয়। মানে আরো আমার কাছে দেখতে মনে হয় কি জানেন, এবার আমি একটু ব্যাকগ্রাউন্ডের কথা বলি, সেটা হচ্ছে কি মানে নির্মাতাদের জন্য প্রচারণা তো ডেফিনেটলি একটা পার্ট, কিন্তু প্রচারণাটা যে আমি করব, যেটা ধরেন আমি নাম না দেই, কেউ কেউ হয়তো প্রচারণাটা নেয় এমনভাবে, কিন্তু হলে গিয়ে হা হয়ে যায়, এত দেখলাম হোয়াট ইজ দিস, সো ভিতরের কাজটা ঠিক রেখে তারপরে প্রচারণটা যদি করে বা কমও যদি করে, প্রচারটা আমাদের মুখে মুখেই হয়ে যায়। যখন রিলিজ হয় তখন এমনি প্রচারটা হয়ে যায়, বাট তারপরেও আমি আসলে অনেক বেশি আশাবাদী, যেহেতু এইরকম কাজ হচ্ছে, প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে সামনে আরো ভালো কাজ করার একটাই থাকবে। আমরা সেটাই চাই যে প্রতিযোগিতা আসুক, প্রতিযোগিতা ভাবে সব সিনেমা চলুক, এটা খুব ভালো হবে। জিল্লুর ডায়লগটা শুনতে চাই, মানে আপনি দেখেছেন যদিও দেখেননি, মানে আজকের সিনেমার কোন ডায়লগটা বেশি বেটার ছিল? ও আচ্ছা, দায়িত্বটা তো আমি পালন করে দিলাম এরকম, মানে শেষে যে সুমন ভাইয়ের যে অ্যাক্টিংটা ছিল, যে শেষে সে নিজে পিস্তল বের করে পুলিশের কাছে না না ঠিকঠাক দায়িত্ব পালন করে, এটা বলছে না। আর আমার কাছে ভালো লাগছে, মানে উনি খুব জেনে বুঝে হচ্ছে শটটা করছে, যে আর কাউকে মানে ওনার মুখ দিয়ে যে কথাটা বের না হয়ে যায়, কিন্তু উনি ওটাকে কি সুন্দরভাবে হ্যান্ডেল করছে, যে কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিছে ওরা, মানে হাউ ফ্লুয়েন্ট দ্য সিন ইজ। কোন ক্যারেক্টারটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে? বাবু, গন্ডার বাবু। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আজকের মতো সবাই চলে গিয়েছে, আমরা এখন চলে যাব। তো এ পর্যন্ত শেষ করলাম, আল্লাহ হাফেজ।